বিএনপির মতো বড় দল সেখানে বাংলাদেশের যে বাস্তবতা, এই প্রার্থীরা নিজেদের ভিতরে ভায়োলেন্সে জড়ায় গেলে প্রচুর খুন খারাপের একটা বাস্তবতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনার কি মনে হয় যে নির্বাচন পর্যন্ত যেতে হলে এই সময় আমার কি সতর্কতাটা লাগবে যাতে অস্থির না হতে দুইটা পারে? তিনটা টেনশনের জায়গা আছে। একটা টেনশনের জায়গা হচ্ছে প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আছে, এবং এই প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসন। বাংলাদেশের নির্বাচনটা কিন্তু একটা হিউজ কর্মযজ্ঞ। 12.5 কোটি ভোটার, আমাদের প্রায় 43,000 পোলিং স্টেশন আছে, এবং পোলিং স্টেশন মানে কিন্তু বুথ না, প্রত্যেকটা স্কুল ধরেন একটা স্টেশন, পোলিং স্টেশন সেন্টার। এর ভিতরে আবার ধরেন স্কুলে 10টা 20টা হোয়াটএভার সাইজ মোতাবেক আবার বুথ আছে। আমাদের এই টোটাল ইলেকশন অপারেট করতে 17 থেকে 18 লক্ষ স্টাফ লাগে। যদি আইনশৃঙ্খলার ব্যাপার স্যাপারগুলো জটিল হয়ে যায়, এটা যত সংখ্যা বাড়বে জটিলতার, এই সংখ্যাটা কোনো কোনো সময় 21 লক্ষে চলে যেতে পারে। তো এই লেভেলের একটা কর্মযজ্ঞ ইউরোপিয়ান দেশগুলোতে যদি চিন্তা করেন, অনেক দেশে 21 লক্ষ মানুষই নাই। মানে আমার নির্বাচনটা করতে যে পরিমাণ লোক লাগবে এই পরিমাণ লোকই নাই। এইটার পরে একটা বড় টেনশন হচ্ছে বিএনপি ইলেকশনটা তার দল কেন্দ্রিক কীভাবে ম্যানেজ করে, কারণ 2001-এর পরে বিএনপি কোনো ভালো নির্বাচন পায় নাই। অতএব তার প্রত্যেকটা আসনে প্রত্যাশী প্রার্থীর সংখ্যা অনেক, এবং কোনো কোনো জায়গাতে আমি শুনছি 8 জন 9 জন 10 জন পর্যন্ত চলে যাবে। এবং বিএনপির মতো বড় দল সেখানে বাংলাদেশের যে বাস্তবতা, এই প্রার্থীরা নিজেদের ভিতরে ভায়োলেন্সে জড়ায় গেলে প্রচুর খুন খারাপের একটা বাস্তবতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার অন্যদিকে দেখেন, প্রশাসন যেহেতু সাফিসিয়েন্টলি আওয়ামীকরণ করা যায় নাই, সেখানে এই প্রশ্রয়গুলো তারা দেবে। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 60% 70% উস্কাবে ওই দ্বন্দ্বগুলোকে, অথবা ধরেন কোনো ব্যবস্থা নেবে না। বিএনপির 2 গ্রুপ মারামারি করছে, আওয়ামী লীগের পুলিশ যে কটা আছে বলবে যে লেট ইট গো, সো এরকম মারামারি চলুক। প্রশাসনের ভিতরে আবার একটা অংশ আছে এখনই যারা আওয়ামী লীগের দালালিপনা করেছে 16-17 বছর, তারা সার্টেনলি আবার বঞ্চিত জাতীয়তাবাদী বিএনপি হয়ে গেছে। তারা নিজেরা বঞ্চনার গল্প নিয়ে বিএনপি হয়ে গেছে। তারা সাডেনলি তার শ্বশুরবাড়ি বগুড়ায় খুঁজে পাইছে, তার মামা শ্বশুরের বাড়ি ফেনীতে, তার জন্ম হয়েছিল দিনাজপুরে। প্রত্যেকটা যন্ত্রে প্রশাসন বসে গেছে। আরেকটা কি কোন পয়েন্ট আছে? আর সেকেন্ড টেনশনের জায়গা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা সিরিয়াস দ্বিমত আছে বিএনপির সাথে। বিএনপি চাচ্ছে, যেটা কমিশনে প্রস্তাব করেছে, যে আপনার নির্বাচিত সংসদ 2 বছরের ভিতরে গ্র্যাজুয়ালি এগুলো বাস্তবায়ন করবে, যেটার সাথে আমরা অলমোস্ট কোনো রাজনৈতিক দল একমত না। আমরা চাচ্ছি সনদের একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে, এবং যেটা আমরা একমত হয়ে গেছি, এটা অবিলম্বে বাস্তবায়ন শুরু করতে হবে। নিশ্চয়ই প্রসেসটা চলুক। কিন্তু অনেকগুলি এখনো যেহেতু ঐক্যমত্য কমিশনে অনেকগুলি পয়েন্ট বাকি আছে, সেটাতেও নিশ্চয়ই আপনাদের সবার ঐক্যমত্য হতে হবে নির্বাচনের আগে অন্তত। নিশ্চয়ই।